রাতের খাওয়া সেরে সবেমাত্র আমরা শুয়েছি। এমন সময় আমার শাশুড়ি মায়ের গলা শুনতে পেলাম। তিনি ফোন করছেন। ফোনে বলছেন, "সে কি? জামাই তোকে মেরেছে? বাবা! কি এমন করলি তুই?" তারপর শুনতে পেলাম, "ঠিক আছে, কালকে জামাইয়ের সঙ্গে কথা বলবো।" এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তোলে? এইটুকু আমরা শুনতে পেলাম। এটুকু বলার পর আমার শাশুড়ি মায়ের গলাটা আরো আস্তে হয়ে গেল। আর কিছু শুনতে পেলাম না। আমার স্বামী এটা শোনার পর আমাকে বলল, "সে কি মারপিট হয়েছে দুজনের?" আমি বললাম, "তাই তো মনে হলো, তাই তো শুনতে পেলাম।" ও বলল, "কালকে মার সাথে কথা বলবো।" আমি বললাম, "মা তো কিছু বলতে চায় না আমাদের এসব। তোমার ছোট বোন শ্বশুরবাড়িতে কত কীর্তি করছে। সেসব কথা আমরা কানাঘুষো শুনতে পাই যখন মার কাছে ফোন করে। কিন্তু কোনোদিনও সরাসরি আমাদের কাছে কোনো দুঃখ জানায়নি বা মাও কোনোদিন এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেনি। তুমি যেচে জিজ্ঞেস করলে কি মা বলবে?" ও বলল, "দেখা যাক কি হয়।" পরের দিন সকালে ও মাকে জিজ্ঞেস করল। বলল, "কালকে কি হয়েছিল মা? কে ফোন করেছিল তোমাকে?" মা বলল, "কখন?" ও বলল, "রাত্রিবেলা যখন আমরা সব শুয়ে পড়ি।" মা বলল, "ওই তোর ছোট বোন ফোন করেছিল।" এ তখন বলল, "কি হয়েছে? মারপিট হয়েছে না কি যেন শুনতে পাচ্ছিলাম?" আমার শাশুড়ি মা সম্পূর্ণভাবে এড়িয়ে গেল কথাটা। বলল, "কোথায়? না, না ওসব কিচ্ছু হয়নি।" ও বলল, "আমি শুনতে পেলাম আর তুমি বলছো কিছু হয়নি? কেন আমাদের কাছে কিছু বলা যাবে না?" মা তখন রেগে গেল। চিৎকার করে বলল, "বলা যাবে না কেন? কিছু হয়নি তো বলব কি?" ও তখন শুধু একটা কথাই বলল, "এখন বলছো না ঠিক আছে। যখন আর কিছু করার থাকবে না তখন যেন আমার কাছে বলতে এসো না।" এই বলে আমার স্বামী অফিস চলে গেল। পরে আমার শ্বশুর আমার শাশুড়িকে বলল, "ছেলের কাছে বলবে না এসব সমস্যার কথা, কাকে বলবে? যদি কোনো সমস্যার সমাধান করতে হয় সেটা ছেলেই তো করবে, নাকি তুমি করে দিয়ে আসবে?" শাশুড়ি মা শ্বশুরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিল। শ্বশুর আর কিছু বলেনি। আমার ননদের যখন বিয়ে হয়নি তখন আমাকে খুব জ্বালিয়েছে। আমাদের দুজনকে ভালো থাকতে দেয়নি কখনো। আমার স্বামী আমাকে কিছু কিনে দিলে ওর চোখ জ্বলতো। সেইজন্য আমার স্বামী আমার জন্য কিছু আনলে সেটার যত দাম, সে দামটা ধরে বোনকে দিয়ে দিত। খুব অবাক হয়ে যেতাম। বউয়ের জন্য কিছু আনলে সেই জিনিসটা যত টাকা দাম নিয়েছে সেই টাকাটা বোনকে দিয়ে দিচ্ছে। স্বামীকেও আমি কিছু বলতাম না। মনে মনে কষ্ট পেতাম। এই জিনিসটা আমার ননদকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। তাই সে একটু কিছু দেখলেই সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠত। দাদা বৌদিকে এটা দিয়েছে, আমাকে কই দিল না? যদি বিবাহ বার্ষিকীতে আমার জন্য কোনো জুতো বা কিছু যেটা প্রয়োজন না ছিঁড়ে গেলে জুতো পেতাম না। জুতোটা যখন একেবারে শেষ আর চলাই যাচ্ছে না তখনই পেতাম। একটা জুতো থাকতে আর একটা যে পাবো সেরকম কপাল আমার নয়। আজকে যেমন সবাই একটা ছেড়ে 10 জোড়া জুতো কেনে, আমার সেটা ছিল না। তাই যদি কোনোদিন আমার জন্য এক জোড়া জুতো নিয়ে আসে, যদি ভুলে যায় কখনো সেই টাকাটা দিতে ওকে, তখনই আমার ননদের চোখ ছানা বড়া হয়ে যেত আমার জুতো জোড়া দেখে। এছাড়াও আমাদের সুখ ওর সহ্য হতো না। রাত দিন বাবা মাকে আমার সম্বন্ধে খারাপ খারাপ কথা বলে তাদেরকে উত্তেজিত করে তুলতো। তাই আমি সবসময় ভগবানকে ডাকতাম আর চোখের জল ফেলতাম। আর আজকে যখন আমার ননদের এইসব কথা শুনলাম, তারপরেও যখন দেখছি আমার শাশুড়ি আমাদের সঙ্গে আলোচনা করতে চাইছে না বা আমার ননদ আমাকে ফোন করে কোনোদিনও বলেনি, তখনও আমার খুব খারাপ লাগলো যে এখনো এদের মনে সেই বিষ রয়ে গেছে। এরপর মাসখানেক কেটে যায়। একদিন আমার ননদ বড় একটা লাগেজ ভর্তি করে আমাদের বাড়িতে এলো। মাকে আগে থেকে জানিয়েছিল
কিন্তু শাশুড়ি মা আমাকে জানায়নি। তারপর এসে সোজা আমার দিকে একটু হেসে মায়ের ঘরে চলে গেল। চলে যেতেই আমার শাশুড়ি আমার ননদকে আস্তে আস্তে বলতে শুরু করলো, যেটা আমি বুঝতে পারলাম যে মেয়েকে তিনি বলছেন এইভাবে তো চলে আসা উচিত হয়নি। শ্বশুরবাড়ি থেকে পা তুলতেই চলে এসেছিস, তোকে আর কেউ যদি না নিয়ে যায় তখন কি হবে? আমি খুব অবাক হয়ে গেলাম। আমি তখন ভাবলাম, শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে, এ আবার কেমন কথা? আমার ছোট ননদ দেখি মার সঙ্গে খুব তর্ক বিতর্ক জুড়ে দিয়েছে। ও বলল আমি আর ওখানে যাব না, ও আমাকে খুব মেরেছে। আমার শাশুড়ি তখন আস্তে আস্তে বলল, তুই নিশ্চয়ই মার খাওয়ার মতো কাজ করেছিস, তুই কি মেয়ে আমি জানি না, তুই তো আমার মেয়ে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। কথাগুলো আস্তে বললেও শোনা যাচ্ছে। এতটা তো আস্তে বলতে পারবে না, কারণ কেউ রেগে কথা বললে খুব একটা আস্তে বলতে পারে না। তাই আমি শুনতে পেলাম। তারপর আমার ননদ দেখি আরো রেগে গেল মায়ের উপরে। দুজনে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। আমি আমার মতো ছিলাম, আমি যেন কিছু জানি না। তারপর আমার ননদ বেরিয়ে এসে বলল, বৌদি আমাকে দুটো খেতে দাও তো। আমি বললাম, কি খাবে বলো, ভাত খাবে নাকি মুড়ি দেবো? ওর কথা মতো মুড়িটা একটু শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো এইসব দিয়ে মিশিয়ে ওকে দিলাম। ও এটা আগাগোড়া খেতে ভালোবাসে। তারপর সেই মুড়িটা নিয়ে আবার ঘরে চলে গেল। যেতে আবার মায়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু হলো। আমি তো যেন এক মহা সমস্যায় পড়েছি। কিছু বুঝতে পারছি না, কিছু জানতে পারছি না। আমার ভিতরটা যেন কেমন একটা হচ্ছে। আমাকে কেউ কিছু বলছে না। এতদিনেও আমার উপর যে রাগ ওদের, সেই রাগটা কমেনি বুঝতে পারলাম। যদি কমে যেত তাহলে সবকিছু আমার সঙ্গে আলোচনা করত। সেই জন্যে আমার শাশুড়ি মা তার মেয়ের সমস্যাগুলো আমার সঙ্গে আলোচনা করতে চাইছে না। যাতে আমি বলে বসি যে আমার সঙ্গে যেটা করেছেন আপনারা বা ও, তার ফলও পাচ্ছে। এইটা যাতে না বলতে পারি, তাই জন্য আমার ননদ আর আমার শাশুড়ি আমার সঙ্গে আলোচনা করতে চাইছে না। সেটা আমি বুঝতে পারলাম। কিন্তু কতদিন আর চেপে রাখবে? আমার নন্দাই আমার স্বামীকে ফোন করেছিল। আমার ননদ যেই চলে এসেছে তারপরেই। আমার স্বামী রাতে যখন বাড়ি ফেরে তখন এসে দেখে তার বোন ওই ঘরে। সে গিয়ে তার বোনকে বলল, কিরে তুই নাকি বাড়ি থেকে চলে এসেছিস? ও চুপ করে আছে। আবারও জিজ্ঞেস করলো, তোকে জিজ্ঞেস করছি একটা কথা, তুই শুনতে পাচ্ছিস না? ও তখন বলল, হ্যাঁ। এ বলল, কেন, কি হয়েছে? ও বলল, সে অনেক কথা, কি করে বলবো তোর আমি এক্ষুনি? কেন বলতে পারবি না? কি এমন ঘটনা ঘটিয়েছিস যে এক্ষুনি বলা যাবে না? এমন কাজ করেছিস যে তোর স্বামী তোকে পেটাচ্ছে, অমন একটা ভদ্র সভ্য শান্ত ছেলে, সে তোকে পেটাচ্ছে, তাহলে ভাব তুই কেমন মেয়ে। ও বলল, হ্যাঁ ও তো এখন ভালো হবে, আমি তো খারাপ। আমার স্বামী তখন নিজেই বলল, তুই কেমন সেটা তো আমরা জানি, তুই জীবনে আমাদের ভালো থাকতে দিসনি। তোর যখন বিয়ে হয়নি তখন আমার আর তোর বৌদির মধ্যে ভালো সম্পর্ক তোর ভালো লাগতো না। তোর চোখের বিষ ছিলাম আমরা। আমাদের মধ্যে একটু ভালো কিছু দেখলে সঙ্গে সঙ্গে তোর গা জ্বালা করতো। তুই কেমন মেয়ে সেটা আমি জানি না? আমার শাশুড়ি তখন ছেলেকে ধমক দিয়ে বলল, হ্যাঁ তোদের সঙ্গে তো আমরাই শুধু খারাপ ব্যবহার করেছি, তোরা তো খুব ভালো। আমার স্বামী বলল, এখনো পর্যন্ত মেয়েকে সাপোর্ট করে যাবে? তোমরা জীবনে আমাদের ভালো থাকতে দিয়েছিলে? মেয়ের কথা শুনে তো আমাদের সঙ্গে যা খুশি তাই করেছিলে। এখন মেয়ের বিয়ের পরেও মেয়ে ঠিক হয়নি, সেটাকে এখনো সাপোর্ট করে যাচ্ছ। তবুও তোমাদের এখনো বোধ বুদ্ধি হবে না? তোকে কেন মেরেছে বলতো সেদিন? আমার ননদ তখন চুপ করে রইল। আমার স্বামী বলল, তুই না বললেও আমি সব জানি। বিপুল আমাকে ফোন করেছিল, করে আমাকে সব জানিয়েছে। তুই তোর যাকে এত হিংসে করিস কেন? হিংসেটা কি তোর
সারা জীবনের অভ্যেস থেকে যাবে? তোর যা সংসারে এত কাজকর্ম করে, তোর শ্বশুর তোকে যা দেয়, তোর জাকেও তাই দেয়। অথচ তোর হিংসে যে তোর শ্বশুর ওকে দেবে কেন? যা হিংসে করার তো করেছিস তোর বৌদির সঙ্গে। শ্বশুরবাড়ি গিয়ে অন্তত একটু তো শুধরবি। তোর শ্বশুর তোর জাকে একটা সোনার চেন করে দিয়েছে, যেটা তোকে অনেকদিন আগেই করে দিয়েছিল। আর সেটাই তোর রাগ? চেনটা তো তোর স্বামী করে দেয়নি যে তোর রাগ হবে। দিয়েছে তো তোর শ্বশুর। তুই বলার কে? সংসারের সমস্ত কাজ সে করে। কোনো লোক-কুটুম্ব যার বাড়ি থেকে যাক না কেন, তোর বাপের বাড়ি থেকে যাক আর তার বাপের বাড়ি থেকে যাক, সেই সবকিছু করে। তুই একটুখানি হাতে, হাতে কি এগিয়ে দিস? তোর শ্বশুর শাশুড়ি সবাই তো ফোনে আমাকে বলল যে তুই একটাও কাজ করিস না। বেলা দুপুরবেলা ঘুম থেকে উঠিস, জমিদারের মতো থাকিস। সবকিছু সেই করে। তোর শ্বশুর তো আমাকে বলল যে ওই মেয়েকে আমাদের বাড়িতে আর পাঠাবেন না। কতটা লজ্জার বলতো এই কথাগুলো? তুই যদি এখনো না শুধরে যাস, তাহলে এই বাড়িতেও তোর জায়গা হবে না। বাবা-মা তোকে কি করে এখানে রাখে দেখি? সংসারটা আমি চালাই, বাবা নয়। তোর এখানে থাকাটা যদি বাবা-মা চায়, তাহলে বাবা-মা বাবা-মার মতো থাকুক। আমি আমার বউকে নিয়ে চলে যাব। তোর মতো মেয়ে এই সংসারে থাকলে আমাদের সংসারটা ভেঙে যাবে। এই বলে আমার স্বামী চলে আসে ওই ঘর থেকে। তখনই আমার সবকিছু ক্লিয়ার হলো যে কি হয়েছে, কেনই বা হয়েছে। ও আচ্ছা, তাহলে এই হয়েছে। তাই জন্য সে বাড়ি থেকে চলে এসেছে। তাই জন্য মা আমাদের কাছে কিছু বলতে চাইছিল না। এখানেও হিংসে করে দাদা বৌদির মধ্যে অশান্তি শুরু করেছিল। শ্বশুরবাড়িতে গিয়েও সেই অভ্যেস পাল্টালো না। সেখানেও হিংসে করে নিজের সংসারটাই নিজে ভেঙে দিল। এত বড় মূর্খ কতজন থাকে যে নিজের পায়ে নিজে কুড়ুল মারে, তার জীবনে কখনো ভালো হয় না। তাকে সারাটা জীবন পস্তাতে হয়। কলমে ও কণ্ঠে সোমা।